আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কিংবা এডিটর হয়ে থাকেন তাহলে জানেন যে একটা ভিডিওতে অ্যানিমেশন কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমি 3টা অ্যানিমেশন তৈরি করে দেখাবো। হাইলাইট অ্যানিমেশন, লোগো ক্র্যাক অ্যানিমেশন আর মার্ক অ্যানিমেশন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এরকম হাইলাইট ইফেক্ট তৈরি করার জন্য আপনাদেরকে একটা হাইলাইট মোশনের নিউ প্রজেক্ট ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করছি, তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখানে মিডিয়া এখানে ক্লিক করব, তারপরে একটা দরওয়াজা মানে দরজা, এটা একটু আমরা জুম করে নিব। তো মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এটা একটু বড় করে জুম করে নিব। তো নিলাম, নেওয়ার পর এটা একটু লেন্থ বাড়াই দিব, আনুমানিক 5 সেকেন্ডের মতো লেন্থ বাড়াই দিব। তো দেওয়ার পর এটা আমরা ডুপ্লিকেট করে নিব। তো এখানে ক্লিক করব, তারপরে এখানে ডুপ্লিকেট লেয়ার এখানে ক্লিক করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখন আমরা এখানে 1 সেকেন্ড এখানে আসি, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে যে কোনো একটা স্টিকার আপনি নিতে পারেন। তো আমি গোল এটাই সিলেক্ট করলাম, তারপরে এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এটা আমরা অবজেক্টের উপর বসাই দিব ঠিক এইভাবে। তারপর আমরা এটা কি করব, আমরা এটা একটু নড়াচড়া করব, এর জন্য আমরা একটু সামনে আসবো এটার। সরি, তার আগে এটা আমরা পুরো সবগুলো টাইম লাইনে সমান করে দিই। তো সমান করে দেওয়ার পর আমরা আবার এখানে এসে এটাই সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটা আমরা মুভ করব, এর জন্য আমরা মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব, তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, তারপর একটু সামনে আসে এটা নিচের দিকে ড্র্যাগ করব, তাহলে অটোমেটিক একটা কি ফ্রেম করে যাবে। তারপর আর একটু সামনে আসে এটা আমরা উপরের দিকে ড্র্যাগ করব, যেখানে ছিল সেখানে নিয়ে যাব, তাহলে আর একটা কি ফ্রেম করবে। তো তারপর আমরা ব্যাগে দিব, তারপর আমরা ইফেক্ট এখানে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করব, তারপর আমরা ব্লাওয়ার লেখা আছে এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখুন এই ব্লাওয়ারটা আমরা সিলেক্ট করে নেব। তারপর স্ট্যান্ডার্ড সেটিং, ব্লাওয়ার তো হয়ে আছে, আমরা আর একটু বাড়াই দিব, তো 200 মতো রাখি। তো তারপর আমরা ব্যাগে দিব, আবার ব্যাগে দিব, তারপর আমাদের প্লাস, তারপর আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো আমরা এই প্রথম লেয়ার আর দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে নিব, এখানে চাপ দিয়ে ধরে থাকতেই সিলেক্ট হয়ে যাবে। তো নিচেরটা টাচ করব, সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমাদের এখানে দেখুন মার্কস চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন, তাহলে 2টা লেয়ার মার্কস সিস্টেম হয়ে গেল। তো এটা আপনি তফাৎ বুঝতে পারতেছেন না, তো তফাৎ বোঝার জন্য আপনি এখানে কি করবেন, দেখুন এখানে আই বাটন আছে, এখানে যদি হাইড করে দেন তাহলে আপনি তফাৎ বুঝতে পারবেন। তো এটা আমি এনাবেল করে দিলাম। তো এখন এটা তফাৎ বোঝার জন্য আমরা নিজের লেয়ারটি সিলেক্ট করব, তারপর আমরা ব্লেন্ডিং এন্ড অপাসিটি এখানে ক্লিক করব, তারপর অপাসিটি আমরা একটু কমাই দিব, মানে 40 কি 45-এর মতো রাখবো। তো আমাদের এখন দেখুন আমাদের ইফেক্টটি তৈরি হয়ে গেল। তো একটা লঘু 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করবেন, এটা করার জন্য আমরা প্রথমে আবার অ্যালাইট মোশনে আসবো। তো অ্যালাইট মোশনে আসার পর আমি একটা লঘু সিলেক্ট করে নিয়েছি। তো এটা টাইম লাইন একটু বাড়াই নেবেন, টাইম লাইন বাড়াই নেওয়ার পর এটা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়া হলো। তো এখন তো তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ভেক্টর ড্রয়িং এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা আপনি খোটার মতো দেখতে পারবেন। তো প্রথমে এটা আপনি তীর চিহ্নটি এখানে ড্র্যাগ করে উপরে নিয়ে যাবেন, এখানে টাচপ্যাড এটা আপনি নড়াবেন, ওটাও নড়বে। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন। তো কি ফ্রেম বলতে কি ফ্রেম মানে একটা খোটার মতো অ্যাড করবেন। তো এই প্লাস আইকনে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। তারপরে একটু নিচে আসবেন, আবার ওই প্লাস আইকনে ক্লিক করলে আর একটা অ্যাড হয়ে যাবে। এভাবে একটু আঁকা বাঁকা করে অ্যাড করে নেবেন, মানে যেভাবে একটা কোনো কিছু ক্র্যাক হয়ে যায় নাকি ক্র্যাক হয়ে কেটে দেওয়া হয়, তো সেই রকম একটা অ্যাড করে নেবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি অ্যাড করে নিতে পারেন। তো
তো এখন এটা লাস্ট লেয়ার একটা লাস্ট পয়েন্ট একটা এই দুটো কানেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, তাহলে লাস্ট আর ফার্স্ট অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা করে নিলেন, এটা করে নেওয়ার পর এটা আপনি এই লেয়ারটা আপনি টাইম লাইনে সমান রেখে দিবেন। তারপরে এবার সামনে আসে এই লেয়ারটা আবার ডুপ্লিকেট করে নেবেন, করে নিয়ে যে কোনো একটা লেয়ার আপনি লোগোর মাঝখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর আমরা প্রথমে দুইটা লেয়ার আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এর জন্য প্রথমে দুইটা লেয়ার হাত দিয়ে সিলেক্ট করে ধরে রাখবো, তারপর মাঝখানে এটাতে ক্লিক করে দিব। তারপর চেক করার জন্য আমরা নিচের দুইটা হাইড করে দেখব ওইরকম হয়েছে কিনা। দেখুন ওইরকম হয়ে গেছে, তো আমরা হাইড এনেবল করি। তারপর নিচের দুইটা লেয়ার ওইভাবে সিলেক্ট করে ধরে রাখবো, ধরে রেখে এই সাইডেরটা আমরা সিলেক্ট করে দিব, দিলে আমাদের লোগোটি এইরকম তৈরি হয়ে যাবে। তো এরকম তৈরি হয়ে যাবে। তো এই দুইটা লেয়ারের মাঝখানে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, তো একটা যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফারে যাবেন, তারপরে একটু চাপাই দিবেন যেন ফাঁকা জায়গা না বোঝা যায়। তো এরকম থাকবে। তো এখন আপনার দুইটা লোগোর দুইটা অংশ দুই দিকে চলে যাবে। তো এটা করার জন্য আমরা এখানে আসবো, একটু সামনে আসলাম, এখানে আসে একটা টাইমে এখানে ক্লিক করলে একটা বিট পড়ে যাবে। তো প্রথমে লেয়ারটিতে ক্লিক করব, তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফার এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, অ্যাড করে একটু সামনে যাব, সামনে যায় এখানে একটু ড্র্যাগ করে সরাই দিলে আর একটা কি ফ্রেম অটোমেটিক পড়ে যাবে। দ্যাটস ইট। তো এখানে একটা টাইম লাইনে ক্লিক করে বিট অ্যাড করে নিলাম। তো আমরা নিচের লেয়ারও সেম কাজ করব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফারে যাব, তারপর প্রথমের বিটে এসে আমরা কি ফ্রেম অ্যাড করে দিব, পরের বিটে আসে আমরা এটা মুভ করে সাইডে সরাই দিব। তো আপনি এখানে মাঝখানে কোনো টেক্সট কিংবা কোনো অ্যানিমেশনও আপনি অ্যাড করতে পারেন। তো ফাইনাল রেজাল্টটি দেখুন। মার্ক অ্যানিমেশন, এই ধরনের মার্ক অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করবেন চলুন দেখা যাক। তো এই জন্য আমরা যে কোনো একটা স্ক্রিনশট সিলেক্ট করে নিয়েছি। তো এখন প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যেই জায়গায় মার্ক করবেন সেই জায়গার অনুযায়ী আপনি ট্রায়াঙ্গেলগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে স্কোয়ার ট্রায়াঙ্গেল নিচ্ছি, ধরুন আমি এটার উপর বসাই দিলাম। আমি জাস্ট দেখানোর জন্য এরকম করে নিচ্ছি। আপনি এখানে ক্লিক করে ওপাসিটিতে গিয়ে একটু ওপাসিটি কমাই নেবেন, নেওয়ার পরে একটু ভালো করে অ্যাডজাস্ট করে দিবেন, তারপর আবার ওপাসিটি বাড়াই দিবেন। তো এটা আমি একটু মাঝখানে নিয়ে আসি। তো এরকম ইন্টারফেস আসলো। তো এখন এখানে আমাদের শুধু বেশি কাজ নেই। তো এখানে সিলেক্ট করে এখানে কালারে যাবেন, কালার দিয়ে এটা নোন করে দিবেন, তারপরে ব্যাগে আসবেন, তারপরে এখানে বর্ডার অ্যান্ড শ্যাডো এটাতে ক্লিক করবেন, তারপর এটা এনেবল করে দিবেন। এখানে একটা কালার সিলেক্ট করে নেবেন, আমি ইয়েলো কালার নিচ্ছি। তারপরে এটার লেন্থ একটু বাড়াই দিব, তারপরে ব্যাগে দিব। তো তারপরে আপনি আবার ওটাতেই সিলেক্ট করে নেবেন, এখানে ইফেক্টে ক্লিক করবেন, তারপরে অ্যাড ইফেক্টে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে দেখুন ড্রয়িং এখানে ক্লিক করবেন, তারপরে এই ইফেক্টটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে 3 নাম্বার এই যে এইটাতে আপনি ক্লিক করে দিবেন। আপনাকে এখানে কোনো ছেড়ছাড় করতে হবে না। তো আপনার অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে। তো রেজাল্টটি দেখুন।